তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ রাতে অনেক কষ্ট করে পড়লে সকালে খাতা খুলেই মনে হয় সব উধাও? তখন মনে হয় আমি কি আসলেই পড়াশোনার জন্য তৈরি না? যদি এমন মনে হয় তাহলে আগে একটা কথা পরিষ্কার করে নাও, তুমি একা নাও। আর সমস্যাটা তোমার ব্রেনের না, সমস্যাটা পড়ার পদ্ধতির। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কৌশল বলবো যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে পড়া শুধু মনে থাকবে না, পড়া সহজও লাগবে। আমাদের সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমরা ভাবি পড়াশোনা মানে শুধু বই খুলে বসে থাকা, কিন্তু আসলে পড়াশোনা মানে হলো ব্রেনকে কাজ করানো। তুমি যদি বই খুলে শুধু লাইন ধরে পড়ো তাহলে তোমার মস্তিষ্ক প্যাসিভ থাকে, সে ধরে নেয় এই তথ্যটা গুরুত্বপূর্ণ না। তাই প্রথম কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ রিকল মানে কি? মানে পড়া শেষ করে বই বন্ধ করো, তারপর নিজেকে প্রশ্ন করো, আমি কি পড়লাম, শিরোনামটা কি ছিল, মূল পয়েন্ট কি। শুরুতে কঠিন লাগবে, কিন্তু এই পদ্ধতি পড়া মনে রাখার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এবার আসি সময় ব্যবস্থাপনায়। অনেকেই বলে আজ সারা দিন পড়ব। বিশ্বাস করো, এটা পড়াশোনার সবচেয়ে বড় শত্রু। কারণ ব্রেন একটানা দীর্ঘ সময় ফোকাস করতে পারে না। এজন্য ব্যবহার করো পোমোডোরো টেকনিক। নিয়মটা খুব সহজ। 25 মিনিট মন দিয়ে পড়বে, তারপর 5 মিনিট বিরতি। এই ছোট ছোট সেশনে পড়লে ক্লান্তি কম হবে, মনোযোগ বাড়বে, আর পড়াও মনে থাকবে বেশি। এখন একটা প্রশ্ন, তুমি কি শুধু চোখ দিয়ে পড়ো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এখানেই বড় ভুল। পড়া মনে রাখতে হলে চোখের সাথে হাতকেও কাজে লাগাতে হবে। লিখে পড়ার অভ্যাস করো। গুরুত্বপূর্ণ পয়েন্ট নিজে নিজের ভাষায় লিখে নাও, কারণ যখন তুমি লেখো তখন ব্রেন তথ্যটা প্রসেস করে, বুঝে নেয়, আর তখনই সেটা মেমোরিতে ঢুকে যায়। এখন আমি তোমাকে একটা দারুণ ট্রিক বলি, যেটা টপাররা গোপনে ব্যবহার করে। যেটা পড়ছো সেটা কাউকে শেখানোর চেষ্টা করো। বন্ধু না থাকলে নিজের সাথেই জোরে জোরে বলো। তুমি দেখবে যেই জায়গায় আটকে যাচ্ছ, বুঝবে সেখানেই তোমার দুর্বলতা। এই পদ্ধতিকে বলে টিচিং মেথড। তুমি যদি কাউকে শেখাতে পারো তাহলে ধরে নাও তুমি সেটা পুরোপুরি বুঝে গেছো। আরেকটা বড় সমস্যা হলো একসাথে বিশাল চ্যাপ্টার শেষ করার চেষ্টা। এতে ব্রেন ভয় পেয়ে যায়। তাই চ্যাপ্টারকে ছোট ছোট অংশে ভাগ করো। আজ শুধু এই টপিক, কাল ওইটা। এতে পড়ার চাপ কমবে, ভয়ও কম লাগবে। পড়াশুনো তখন আর বোঝা মনে হবে না। অনেকে রাত জেগে পড়াকে হিরোইজম মনে করে, কিন্তু বাস্তবতা হলো ঘুম ছাড়া মেমরি কাজই করে না। তুমি যত ভালোই পড়ো, যদি পর্যাপ্ত ঘুম না দাও তাহলে সেই পড়া মস্তিষ্কে জমা হবে না। ঘুমের সময়ই আমাদের ব্রেন পড়া তথ্যগুলো সাজিয়ে রাখে। তাই পরীক্ষার আগে রাত জেগে পড়া নয়, সময় মতো ঘুম দাও। এখন বলি রিভিশনের কথা। একবার পড়লেই শেষ, এই ধারণাটা ভুল। পড়া মনে রাখতে হলে বারবার অল্প অল্প করে রিভিশন দরকার। আজ পড়লে কাল 5 মিনিট দেখে নাও, তারপর 1 সপ্তাহ পর আবার দেখো। এই পদ্ধতিকে বলে স্পেসড রিভিশন। এতে পড়া দীর্ঘদিন মনে থাকে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি পড়াকে শাস্তি মনে করো তাহলে পড়া কখনোই ভালো লাগবে না। পড়াশোনার সাথে নিজের লক্ষ্যটা কানেক্ট করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন পড়ছি? ভালো চাকরি, ভালো জীবন, পরিবারকে সাপোর্ট। এই কারণটা যত পরিষ্কার হবে, পড়ার আগ্রহ তত বাড়বে। এই ভিডিওতে বলা কৌশলগুলো যদি নিয়মিত ব্যবহার করো তাহলে পড়া আর ভয় লাগবে না। পড়াশোনা তখন সহজ হবে, আনন্দের হবে। ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও, আর এমন আরও কাজের ভিডিও পেতে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পড়াশোনাকে ভয় না পেয়ে স্মার্টভাবে পড়ো, সাফল্য ঠিকই আসবে।